তীব্র দাবদাহকেও ছাপিয়ে যাচ্ছে রাজনৈতিক উত্তাপ। রাস্তার পাশে নর্দমার জলে ভাসতে দেখা যায় তৃণমূলের প্রচারের ফেস্টুন, ব্যানার। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় নদিয়ার নবদ্বীপের প্রতাপনগর বাজার এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তৃণমূল প্রার্থীর প্রচারের ব্যানার ছিঁড়ে ফেলেছে। এসে দেখছি কেউ বা কারা এখানে আমাদের একটা দলীয় ব্যানার ছিঁড়ে এক ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে। এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের ব্যানারটাই কেন ছিঁড়ল? তার মানে এটা বিরাট একটা অভিসন্ধি। বিরোধীরা বুঝতে পেরেছে যে মুকুটমণি অধিকারীর জয়টাকার সময়ের অপেক্ষা, বিপুল ভোটে জিততে চলেছে। তাদের যেভাবেই হোক মানে একটা মনোবলটাকে নষ্ট করার জন্য তারা আমাদের দলীয় ব্যানার, আমাদের দলীয় পতাকা এগুলোকে ছিঁড়ে তারা নষ্ট করতে চাইছে। ট্রেনের মধ্যে একটা মানে পতাকা ছিঁড়ে ফেলা আছে ওর মধ্যে, ঠিক আছে। দেখলাম, তারপরে দেখলাম পুলিশ আসলো এবং আপনাদের ভোটাররাও সব এসেছিল, এই দেখলাম। দোষীদের শাস্তির দাবি জানিয়েছে শাসক দল। নিরপেক্ষ তদন্তের আশ্বাস পুলিশের। অপরদিকে শাসক দল বিরোধীদের কালিমালিপ্ত করার চেষ্টা করছে বলে দাবি বিরোধী নেতার। প্রশাসন নিরপেক্ষ তদন্ত করার আশ্বাস। তাতে আপনারা ঠিক তো মনে করলেন? হ্যাঁ, শাসক দল তার মতো করে বলতে পারবে, কিন্তু আমরা এর মধ্যে আমাদের রাজনৈতিকভাবে কোনো যোগাযোগ নেই। শাসক দল কালকের এই রাম ভক্তের এমন ঢল নেমেছে, সেটা সহ্য করতে না পেরে নিজেরাই পতাকারা তাদের দলীয় ব্যানার ছিঁড়ে দিয়ে আমাদের কালিমালিপ্ত করার একটা চেষ্টা করছে। কে বা কারা জড়িত এই ঘটনার সঙ্গে তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।